নমস্কার দর্শকবিন্দু, বার্ধক্য ভাতা উঠে যাচ্ছে আয়ের ঊর্ধ্বসীমা, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের জন্য ঊর্ধ্বগামী নবান্নের। আবার নবান্নে নতুন করে নির্দেশিকা, যেটা বার্ধক্য ভাতা উঠে যাচ্ছে আয়ের ঊর্ধ্বসীমা, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের জন্য আবারও নতুন করে কি ঘোষণা করলো নবান্নের থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে ব্যাপারে কি জানিয়েছেন, বার্ধক্য ভাতা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপকদের জন্য সমস্ত কিছু বিস্তারিত আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করব। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, উপকারে আসবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। 60 বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন। তার জন্য আলাদা করে আবেদন প্রয়োজন পড়বে না। অর্থাৎ 60 বছর বয়স হয়ে গেলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা স্বাভাবিক ছন্দেই মাসে 1000 টাকা করে পেতে থাকেন। এই মহিলাদের জন্য এবার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে নবান্ন, যেটি আবার সূত্রে খবর। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে পেতে বার্ধক্য ভাতার আওতায় আসবেন, বার্ধক্য ভাতার আওতায় আসবেন তাদের ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিতে চলেছেন রাজ্য সরকার। এর ফলে রাজ্যের কয়েক লক্ষ মহিলা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে, যেটা আবারও রাজ্য সরকারের নারী শিশু কল্যাণ সমাজ দপ্তরের রাজ্য সরকারের তরফ থেকে আবারও নতুন করে, যেটা নারী ও শিশু কল্যাণ সমাজ দপ্তর তরফ থেকে ওল্ড এজ পেনশন এর প্রকল্পের বার্ধক্য ভাতা তুলে দেওয়া হবে। আবারও দেওয়া হবে বর্তমানের নিয়ম অনুযায়ী উপভোক্তাদের প্রতি মাসে আয় 1000 টাকার নিচে থাকতে হবে, তবেই এই প্রকল্পের সুবিধা মিলবে। আবারও নতুন করে বার্ধক্য ভাতা থেকে আবারও নতুন করে এই প্রকল্পের টাকা মিলবে। প্রতি মাসে 1000 টাকার নিচে আয়কর থাকতে হবে, তবেই এই প্রকল্পে মিলবে টাকা। তো সুবিধা, এই নিয়ম তুলে দিতে উদ্যোগ নিয়েছেন নবান্ন সূত্রে খবর। যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন বা মাইগ্রেট করেন, তাদের জন্য মাসে 1000 টাকার আয়ের ঊর্ধ্বসীমা আরও রাখা হবে না। এই মর্মে খসড়া তৈরি করে গিয়েছেন। আপাতত মন্ত্রিসভা অনুমোদন অপেক্ষায়, সেখানে সিলমোহর পড়লেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি থেকে শুরু করে পরবর্তী যাবতীয় প্রশাসন পদক্ষেপ শুরু করে দেবে নবান্ন থেকে। তো আবারও যেটা উঠে আসছে এটাই, যেটা নারী ও শিশু সমাজ দপ্তর যেমন ওল্ড এজ পেনশন দেওয়ার দায়িত্ব রয়েছেন, তেমনি জয় জোহার ও তপশিলি বন্ধু প্রকল্পের দায়িত্ব রয়েছে রাজ্যের অনুগ্রসর শ্রেণীর কল্যাণ আদিবাসী উন্নয়ন দপ্তর। এছাড়াও পঞ্চায়েত দপ্তর থেকে কয়েক লক্ষ রাজ্যবাসীকে ভাতা দিয়ে থাকেন কৃষি দপ্তর, ও যেটা আবার তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আবারও মৎস্য দপ্তরের মাধ্যমে বহু মানুষকে বার্ধক্য ভাতা দেওয়ায় রাজ্য 2020 সালে মার্চে বার্ধক্য ভাতা সংক্রান্ত সমস্ত প্রকল্পের একসাথে তোলায় এনে নাম দেওয়া হয় জয় জোহার। তবে ওল্ড এজ পেনশন এর ক্ষেত্রে 1000 টাকা ঊর্ধ্বসীমার নিয়মিত এখন যেটা রয়েছে, কিন্তু তপশিলি বন্ধু, যে জয় জোহার, এই সমস্তগুলো প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রে উপভোক্তাদের, যে সমস্ত উপভোক্তারা তপশিলি ও জয় জোহার এই সমস্ত রয়েছে, সেই সমস্ত উপভোক্তাদের জন্য বা সেই সমস্ত উপভোক্তাদের এই প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা টাকা দেওয়ার ক্ষেত্রে উপভোক্তাদের আয় সংক্রান্ত কোনো শর্ত নেই। তাই তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রায় 60 বছর বয়স হয়ে গেলে, তারা স্বয়ংক্রিয় যেটা পদ্ধতিতে তপশিলি বন্ধু ও জয় জোহার প্রকল্পের আওতায় যে ভাতাগুলা বৃদ্ধি করা হচ্ছে, সেই সমস্ত ভাতাগুলা এবার পেতে শুরু করবেন। বা বাকি বার্ধক্য ভাতা পান নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরে ওল্ড এজ পেনশন প্রকল্পের মাধ্যমে মন্ত্রিসভা ছাড়পত্র মিললে তাদের ক্ষেত্রেও আরও এই আয়ের ঊর্ধ্বসীমা বিবেচ্য হবে। তো এখানে কি বলা হয়েছে, যেটা তপশিলি বন্ধু, জয় জোহার বা এই সমস্ত প্রকল্পের বার্ধক্য ভাতার ক্ষেত্রে উপভোক্তাদের সক্রিয় কোনো শর্তই নেই। তবে তপশিলি জাতি সম্প্রদায়ের যে লক্ষ্মীর ভাণ্ডার বা 60,000 টাকা করে পেলে, তারা সক্রিয় পদ্ধতিতে তপশিলি বন্ধু থেকে জয় জোহার প্রকল্পের আওতায় বার্ধক্য ভাতা থেকে শুরু করেন। বার্ধক্য ভাতা থেকে পান বা নারী ও শিশু সমাজ দপ্তর ওল্ড এজ পেনশনের মাধ্যমে যে মন্ত্রিসভা থেকে এই সমস্ত কিন্তু পদক্ষেপ দিয়েছেন, বা আয়ের ঊর্ধ্বসীমা বিবেচ্য হবে পরবর্তী সময়। এটাই কিন্তু আপডেট ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেটা এখন কিন্তু ঊর্ধ্বসীমা পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে, বার্ধক্য ভাতা উঠে যাচ্ছে আয়ের ঊর্ধ্বসীমা, লক্ষ্মী ভাণ্ডার প্রাপকদের জন্য এই ঊর্ধ্বগ্রামী নবান্ন থেকে নির্দেশটি দিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছিলেন। এই ছিল আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না।